জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় বিল্ডিংয়ের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি এবং 2 জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। এদিকে সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যা শেষে পুরানোর মামলায় অভিযোগ গঠনের উপর প্রসিকিউশন তাদের শুনানি শেষ করেছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আন্দোলনকালে রাজধানীর রামপুরার মেরাদিয়ায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলেছিল আমির হোসেন। পুলিশের গুলি থেকে রক্ষা পেতে বিল্ডিং থেকে লাফ দিলে কার্নিশে ঝুলে থাকে সে, কিন্তু তারপরও পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সে আহত হয়। সেখানে পুলিশের গুলিতে অপর 2 জন ব্যক্তি নিহত হন। সেই ঘটনায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। আত্মরক্ষার তাগিদে কার্নিশে ঝুলেছিল একজন ব্যক্তি, তাকে গুলি করা হয়েছিল। একজন বাড়ির ভিতরে একজন শিশুকে কোলে নিয়ে তার দাদি ছিল, সেই শিশুর মাথার এক পাশে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়ে যায় এবং আরও একজনকে হত্যার অভিযোগে 5 জনের বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। আশা করছি আগামী ওপেনিং ডেট বা তার পরের দিন কগনিজেন্স হিয়ারিং। এর আগে গত 31 জুলাই তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয়। সেখানে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 পুলিশ সদস্যকে আসামি করা হয়। তাদের একজন কারাগারে আছে। এদিকে সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যা শেষে লাশ পুড়িয়ে দেওয়ার মামলায় অভিযোগ গঠনের উপর প্রসিকিউশন তাদের শুনানি শেষ করেছে। এ বিষয়ে আসামি পক্ষের শুনানির জন্য আগামী 13 আগস্ট দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। 5 জন নিহত হয়েছিলেন, একজন জীবিত ছিলেন। এই 5 জনকে মৃত এবং জীবিত একজনকে পোড়ানো এবং আরও একজনকে হত্যার ঘটনায় সংশ্লিষ্ট এলাকার সাবেক এমপি সাইফুল ইসলাম সহ যে 16 জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করেছিলাম, সেই মামলায় আজকে চার্জ হিয়ারিংয়ের দিন ধার্য ছিল। আজকে প্রসিকিউশনের পক্ষে চার্জ হিয়ারিং আমরা কমপ্লিট করেছি। শুনানির সময় গ্রেফতারকৃত 8 আসামি সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, ডিবির পরিদর্শক আরাফাত, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আফজাল হোসেন ও কনস্টেবল মুকুল উপস্থিত ছিলেন। অন্য 8 আসামি পলাতক আছেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।